শরীফ ওসমান হাদী ভাই আর আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাঙালি জাতি একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হারালাম। আমরা একটাবার চিন্তা করলাম না যে দলমত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আগলে রাখতে হয়। জাতির জন্য তাদেরকে খুবই বড্ড প্রয়োজন। আমরা শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই কি শুধু রাজনীতি করি? দেশের সেবার জন্য কি রাজনীতি করি না বা করতে পারি না? ওসমান হাদিরা প্রতিদিন জন্মায় না। ওসমান হাদিরা যুগের পর যুগ একবার দুবার আসে, জাতির কাছে ধরা দেয়, প্রকাশ পায়, নিজেদেরকে আত্মপ্রকাশ করে। শরীফ ওসমান হাদী এদেশের একটা সম্পদ ছিলেন। তিনি শুধু যে একজন রাজনীতিবিদ ছিলেন এমন না। তিনাকে বড্ড প্রয়োজন ছিল এই জাতির। কিন্তু না, আমরা একটা বার ভাবলাম না, আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তিনাকে দুনিয়া থেকে নাই করে দিলাম। আমরা বাঙালি জাতি আসলে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আগলে রাখতে পারি না। পারিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আগলে রাখতে, পারিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আগলে রাখতে, পারিনি আবরার ফাহাদকে আগলে রাখতে, পারিনি আরো কত কত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আগলে রাখতে। ঠিক তাদের মতো কইরে আমরা আজকে ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে দুনিয়া থেকে নাই করে দিলাম। এই ওসমান হাদি থাকলে হয়তো বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা দারুণ পরিবর্তন আনতেন। জাতিকে একটা সুন্দর রাজনীতি উপহার দিতেন। হয়তো বাংলাদেশের রাজনীতির নোংরা রাজনীতি তিনি একেবারে ঢেকে দিতেন। আলোয় আলোকিত করতেন আগামীর রাজনীতি। তেনাকে খুব বড্ড প্রয়োজন ছিল এই বাংলাদেশে। আমি বারবার বলেছি যে দলমত নির্বিশেষে আমাদের এই ওসমান হাদিকে খুব বেশি প্রয়োজন ছিল এই বাঙালি জাতির জন্য। কিন্তু আমরা এই ওসমান হাদির কদর বুঝিনি। আমরা শুধু কদর বুঝেছি রাজনৈতিক ফায়দা হাসিলের। সবশেষে আবারও দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তিনার পরিবারকে যেন এই সুখ সহিবার তৌফিক দান করেন এবং এক হাদীর বিদায়ের মধ্যে যেন হাজারো লাখো কোটি হাদী আল্লাহ তাআলা আমাদের এই লাল সবুজের বুকে সৃষ্টি করে দেন।